এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আজকে দেখাবো। এখানে যে সেন্টেন্সগুলো লেখা হয়েছে, ওর মুরদ আমার জানা আছে, মোহনের মুরদ আমার জানা আছে, তোমার মুরদ আমার জানা আছে, আর ওদের মুরদ আমার জানা আছে। চারটে সেন্টেন্স দিয়ে আমি এই মুরদ জানা আছে এই বিষয়টাকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটা দেখাবো। এখানে দেখো, এই যে সেন্টেন্সগুলো এখানে লেখা হয়েছে, এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে যে মিনিংটা, যে অর্থটা পাওয়া যাচ্ছে সেটা হলো, যখন কোনো একটা বিষয় বা ঘটনা সবচেয়ে খারাপ সম্ভাবনার কথা ভাবা হয়, মানে সবচেয়ে খারাপ কিছু ঘটবে এই সম্ভাবনার কথা মাথায় রেখে আমরা কিন্তু এই ধরনের কথাগুলো বলি। সবচেয়ে খারাপ যেটা হতে পারে সেই কথাটা মাথায় রেখে আমরা এই ধরনের কথাগুলো বলি। তার মানে ওর মুরদ আমার জানা আছে। এই যে সেন্টেন্সগুলো এখানে, যে সেন্টেন্সগুলো দেখাচ্ছি, এই সেন্টেন্সগুলোকে তোমরা অন্যভাবেও ভাবতে পারো। মানে এই সেন্টেন্সগুলোর মধ্যে অন্য আরো কিছু অর্থ আছে। সেই অর্থগুলো কি কি? ওর মুরদ আমার জানা আছে মানে হচ্ছে ও যা পারে করে নিক। মোহনের মুরদ জানা আছে মানে মোহন যা পারে করে নিক। তোমার মুরদ জানা আছে মানে তুমি যা পারো করে নাও। আর ওদের মুরদ আমার জানা আছে মানে ওরা যা পারে করে নিক। এটা তো একটা অর্থ গেল। আর একটা অর্থ এখান থেকে বোঝা যায়, ও আমার কাঁচকলা করবে, মোহন আমার কাঁচকলা করবে, তুমি আমার কাঁচকলা করবে, বা ওরা আমার কাঁচকলা করবে। এবারে তাহলে আমি ইংলিশে আসছি। ওর মুরদ আমার জানা আছে মানে এটাকে আমি যদি ইংলিশে বলতে চাই তাহলে আমাকে লেট দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু করতে হবে। তার মানে লেট হিম, যেহেতু ওর আছে তাহলে লেট হিম, লেটের পরে আমরা অবজেক্ট বসাচ্ছি। লেট হিম ডু হিজ ওয়ার্স্ট, লেট হিম ডু হিজ ওয়ার্স্ট। ঠিক আছে? মানে এই যে ওয়ার্স্ট কথাটার অর্থই হলো সবচেয়ে খারাপ, মানে সবচেয়ে খারাপ যেটা ও করতে পারে সেটা করুক, আমি ভয় পাই না। এই যে বিষয়টা এখানে কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে চলে আসছে। মানে ও যা পারে করে নিক, ও আমার কাঁচকলা করবে। ঠিক আছে? মোহনের মুরদ আমার জানা আছে মানে লেট মোহন, লেট মোহন ডু হিজ ওয়ার্স্ট। ঠিক আছে? পরেরটা দেখো, তোমার মুরদ আমার জানা আছে। একবারে এটাকে আমরা লেট দিয়ে আনবো না, এটাকে ডু সরাসরি ইউজ করছি। ডু ইয়োর ওয়ার্স্ট, ডু ইয়োর ওয়ার্স্ট। ঠিক আছে? নেক্সট হচ্ছে ওদের মুরদ আমার জানা আছে মানে লেট, লেট দেম ডু দেয়ার ওয়ার্স্ট। বোঝা গেল? তাহলে এই সেন্টেন্সগুলোকে তুমি আর কত রকম ভাবে বলতে পারো? ওর মুরদ জানা আছে, বা ও যা পারে করে নিক, বা ও আমার কাঁচকলা করবে। একইভাবে মোহনের মুরদ জানা আছে মানে মোহন যা পারে করে নিক, বা মোহন আমার কাঁচকলা করবে। এই আমার কথাটা এখানে আমাদেরও হতে পারে, আমাদেরও হতে পারে কথাটা। ঠিক আছে? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে কিন্তু বলতে হবে। তাহলে আমি যদি সেন্টেন্স স্ট্রাকচারটা এখানে লিখি, এটা কিন্তু ইউ বাদ দিয়ে লেট প্লাস অবজেক্ট, অবজেক্ট মানে নাউন অবজেক্ট বা প্রোনাউন অবজেক্ট, প্লাস ডু প্লাস হিজ, হার, দেয়ার, দেয়ার, ইটস প্লাস ওয়ার্স্ট। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই সেন্টেন্স স্ট্রাকচারকে ফলো করে তোমাকে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে।